নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবারাও যায়, তেল পানি দেওয়ার জায়গায় পাবো না। একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় নাকি দেখি। আসসালামু আলাইকুম। আরে রাবিউ, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা রাবিউ, আমি তোমাকে সালাম দিলাম, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওই রকম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত। রাস্তাঘাটে তোমাকে এত মাস্টারি করতে হবে না। আমার এখন খুব তাড়া আছে, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা রাবিউ, এত রোদ্রের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে চোখে চশমা পরে কোথায় যাচ্ছ? তুমি জানো না ইসমা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে বাবার রওজায় যাচ্ছি। হাই আফসোস, সোমবার দিনে যাই পুরুষেরা নামাজ পড়তে, আর তুমি একই সময় যাচ্ছ পীরের রোজায় তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না ইসমা, এত রোগ নিয়ে ভুগছি। কত ডাক্তার কবিরাজ হেকিম বললাম, কিছুতেই কিছু হলো না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, পাথর চাবড়ি দাদা বাবার কাছে যা, সাত শুক্রবার মান্যত কর, তেল পানি ব্যবহার কর, দেখ সব ভালো হয়ে যাবে। তাই আমি 5 শুক্রবার গিয়েছি, আর 2 শুক্রবার যাব। আচ্ছা রাবিউ, তুমি পীরের রোজায় গিয়ে কি করো? কেন, সবাই যা করে আমি সেই রকমই করি। পীরের মাজারে বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, গোলাপ পানি দিয়ে বলি, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নাম আমি যারা ফাঁসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এসব তুমি আব্দুল বাবুল কি বলছো? আমডুম বামডুম বলছি মানে? এই তো তুমি বললে বাবার কৃপায় কোনো রকমের না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব তুমি কি বলছো? যা পারলাম তাই বললাম, তাহলে তুমি নাউজুবিল্লাহ বলো, যাই বলো। তাহলে তুমি এটাই ভুল করছো রাবিউল। 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য, একমাত্র সুসরানার মালিক মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। সেই জন্যই তো তোমার মতো মনোকাচারী মেয়েদের আমার সহ্য হয় না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ, রাবিউল তুমি আমাকে ভুল বুঝো না। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদেরকে যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহ তাআলার সমতুল্য। আল্লাহ তাআলা কোনো পীর সাহেবের ক্ষমতা নেই যে রোগ ভালো করার বা সন্তান সন্ততি দেওয়ার। আল্লাহ রাব্বুল পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহ তাআলার সাথে জুলুম করা। শিরক হলো সব থেকে বড় গুনাহ। এর থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে, ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। কই, পীরের মাধ্যমে তো কত মেয়ের সাথে দেখায়, তারা তো বলে না যেটা শিরক। আরে বলবে কি, তারাও তো তোমার মতোই শিরক করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে দয়া করে তুমি আমাকে একটু বলবে ইসমা, যাতে আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণগান মধ্যে তালাম করা, যেমন সুখ, শান্তি, হায়াত, মউত, সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যদি কোনো নবী, পীর, ওলির কাছে চাওয়া হয়, তবে সেগুলো শিরক বলা হয়। তাই নাকি? হ্যাঁ, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে অন্য কারো নামে জীবজন্তু জবাই করা হারাম, কোনো দেব দেবী রসুল পীর ওলির নামে মাংস খাওয়া হারাম। কবি বলেন, খোদার সাথে শিরক করা, শোনো মুসলমান, শেষ বিচারে ঠাঁই হবে সোজা জাহান্নাম। তাহলে ইসমা, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আমি তোমাকে সেটাই তো বোঝাচ্ছি, শিরকে ডুবে আছে বোন রাবিউল। আমি আর কোনোদিনও পীরের মাজারে শিরক করতে যাব না। আগে যদি জানতাম যেটা শিরক, তাহলে কোনোদিনও পীরের মাজারে শিরক করতে যেতাম না। আর এই তেল পানি থলি বগলি মিলে পুকুরে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ, আমাকে মাফ করে দাও। আচ্ছা ইসমা, তুমি এত সুন্দর কথা কোথায় শিখেছো? আমি বাংলা শেখার পাশাপাশি মক্তবে আরবি বিষয় নিয়ে পড়াশোনা করি। ওখানে আমাদের হুজুর সমস্ত রকম বিধিবিধান কোরআন সম্পূর্ণরূপে শেখান। শুধু তাই নয়, পিতামাতার সাথে কিরকম আচরণ করতে হয়, পিতামাতার প্রতি সন্তানের কতটা কর্তব্য, সব শিক্ষা দেন। কি, সন্তানদের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো শুধু জানতাম পিতা মাতাদেরই কর্তব্য আছে।
স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়া। না রাবিউল, পিতামাতা তো অবশ্যই কর্তব্য আছে। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়তে গেলে বাংলা শিক্ষার পাশাপাশি মক্তবে আরবি বিষয় নিয়েও পড়াশোনা করানো উচিত। সন্তানের কর্তব্য অবশ্যই পিতামাতার সাথে ভালোভাবে কথা বলা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে কোনো রকম কষ্ট না দেওয়া। তাহলে তো ইসমা, আজ সকালেই আমি অনেক বড় গোনা করে ফেলেছি। আজ সকালেই পিতামাতার সাথে ঝামেলা করেছি আমাকে স্ক্রিন টাচ ফোন কিনে না দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ রাবিউল, তুমি এটাও জানো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তার মানে? এর মানে হলো জান্নাত মায়ের পায়ের নিচে। তাহলে তো ইসমা, আমি অনেক গোনা করে ফেলেছি। এই গোনা থেকে বাঁচার কি কোনো রকম উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। এই গোনা থেকে বাঁচতে গেলে সবার আগে পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে হবে। কিন্তু ইসমা, আমি তো তওবা করতে পারি না। তুমি কি আমাকে একবার পড়িয়ে দেবে? হ্যাঁ দেবো, কেন দেবো না, আমার সাথে বলো। আচ্ছা ঠিক আছে। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কুওয়াতা। ওটা কুওয়াতা হবে না, ওটা হবে কুওয়াতা। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা আলী বিল হবে না, তুমি তো দেখছি সব ভুল বলছো। এই জন্যই মক্তবে যেতে হয়। আমি মক্তবে যাই বলে আমি সব শিখেছি, তুমিও মক্তবে যাবে। আচ্ছা ঠিক আছে ইসমা, আমিও কাল থেকে মক্তবে যাব। কিন্তু ইসমা, আমি তো তোমার মতো তো সুন্দর করে পড়তে পারলাম না। তুমি কি আমাকে আরেকবার পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না, আমার সাথে বলো। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধন্যবাদ ইসমা, তোমাকে অনেক বড় ধন্যবাদ। তুমি যে আমাকে ইসলামের বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে, এগুলো আমি সারা জীবনেও ভুলবো না। আর এগুলো আমি সারা জীবন মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বাচ্চাদের মোকালামার মাধ্যমে সুন্দর আমরা একটি বার্তা পেলাম। ইনশাআল্লাহ এইভাবেই আমাদের সমাজে পরিবর্তন আসবে। আমি পরবর্তী ভিতরের নামাজের জন্য আমাদের শিক্ষার্থীকে আহ্বান করব। ভিতরের নামাজের জন্য আহ্বান করব সুহান শেখকে। ভিতরের নামাজ, সে ভিতরের নামাজ সম্পূর্ণ করে আমাদেরকে প্র্যাকটিক্যাল অনুশীলন করে আমাদেরকে দেখাবে। আমরা সুন্দরভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 3 রাকাত বেতের ওয়াজিব নামাজে নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
معقول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات وطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك، إن عذابك بالكفار ملحق. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات وطيبات.
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। এবার আমি খুব সুন্দর ভিতরের নামাজ পরিবেশন করে আমাদের বাচ্চারা দেখালো। এইরকম পরিশুদ্ধতার সাথে ভিতরের নামাজ দিনিয়াত মুনাজ্জাম মাকতাবেই সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে এভাবেই তৈরি করা হয়। এবারে আমি আহ্বান করব আসমায়ে হুসনা রুহুল ও রাজুকে। আসমায়ে হুসনা পরিবেশন করার জন্য রুহুল ও রাজুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তারা যেন শীঘ্রই চলে আসে। রুহুল ও রাজু, আসমায়ে হুসনা। এরপরে দিনিয়া তাড়ানোর জন্য রোশনি খাতুন তুমি প্রস্তুত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমায়ে হুসনা মহারামকে আসমায়ে হুসনা বলে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসমায়ে হুসনা